আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিওতে আমি রান্নাঘরে ক্লিন করাটা দেখাবো। রান্নাঘরটা ক্লিন করে নিয়ে দুপুরে রান্নাটা করব। আমার চ্যানেলে যারা নতুন আজকে তারা ভিডিওটাতে একটা লাইক দেবেন, যারা রেগুলার দেখেন তারা একটা লাইক দেবেন। তো আমার চ্যানেল মাত্র 5 জন নাকি 6 জনের মতো সাবস্ক্রাইবার আছে। তো এই 6 জনের মধ্যে প্রথম সাবস্ক্রাইবার রেইনবো লাইফের একজন আপু। তো আপুর চ্যানেলটা আমি আগে কখনো দেখিনি, আপুর কোনো ভিডিও আমার সামনে আসেনি আগে। আপু যখন আমার চ্যানেলটা প্রথম সাবস্ক্রাইব করে এবং সুন্দর একটা মেসেজ করে কমেন্টে বলে যে উনি আমার প্রথম সাবস্ক্রাইবার, তো আপুর কথা আমার খুব করে মনে থাকবে। আমি যতদিন ইউটিউবে থাকবো, যতদিন থাকি আর কি, কতদিন থাকবো তো সেটা বলতে পারি না, যতদিন ইউটিউবে থাকবো আপুর কথা আমার খুব করে মনে থাকবে, যেহেতু আপু আমার প্রথম সাবস্ক্রাইবার। আপুর নামটা হয়তো আমি বলতে পারতেছি না, নামটা আমার জানা নয়। তো চ্যানেলের নাম রেইনবো লাইফ। তো আপু যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন। আপনার কথা আমার সবসময় মনে থাকবে। আপনি আমার চ্যানেলের প্রথম সাবস্ক্রাইবার। যদিও এটাকে এখনও পুরোপুরি চ্যানেল বলা যায় না, যেহেতু মাত্র 5 থেকে 6 জন সাবস্ক্রাইবার, আর আমি 8টা নাকি 9টা ভিডিও আপলোড করছি মাত্র। তারপরে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাওয়াই আর কি, একটা একটা করে ভিডিও দিচ্ছে আপনাদের কাছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা সেখানে সাবস্ক্রাইব করবেন, লাইক করেন, তাহলে আমার চ্যানেলটা একটু একটু করে বড় হবে। তবে দেখি কি হয়, যেহেতু মাত্র শুরু করলাম। তো আমি এখনও শিখতেছি সব কিছু। যখন অবসর সময় থাকে, অবসর সময় দেখা যায় যে অনেকের ভিডিওগুলো দেখি। তো বেশিরভাগ ভিডিও যে এই ধরনের আর কি, যারা সকালে নাস্তা বানাচ্ছে, দুপুরে রান্না করছে, বিকেলে নাস্তা বানাচ্ছে, ঘর রান্নাঘর, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম ক্লিনিং করছে, সাজাচ্ছে গোছাচ্ছে, এই টাইপের ভিডিওগুলো। তো আমরা দেখলাম যে এই টাইপের ভিডিওগুলো তো আমরা সবসময় দেখি, দেখতে দেখতে একটা হয়ে গেছে যে এই কাজগুলো তো আমরাও করি সবসময়। আমরা তো প্রতিদিনই দেখা যায় সকালে নাস্তা বানানো হতে শুরু করে রান্না বান্না, ঘর গোছানো, সব কাজ আমরা করে থাকি। তাই ভাবলাম যে একটু ভিডিও আকারে শেয়ার করি, কেমন হয় এটা দেখবো। সেই থেকে একটু ভিডিও করে দেখা আর কি, সে থেকে একটু ভিডিও করতে চাচ্ছিলাম। ভিডিও করে দেখতেছি কেমন হয়। তো একটু একটু করে যখন ভিডিও করলাম, এডিট করলাম, আপলোড দিলাম, আপনাদের 2-1 জনের সাথে পরিচিত হলো। তো এখন বেশ ভালোই লাগতেছে, যাতে একটু একটু করে শিখে যতদূর যেতে পারি আর কি। এই মাত্র 5-6 জন সাবস্ক্রাইবার হয়েছে। তো যখন চ্যানেলটা খুলেছিলাম তো পরিচিত কাউকে তো বলিনি। তো আমি দেখলাম আর কি কয়জন হয়, কেমন হয়, আমার ভিডিও কেউ দেখে কিনা, কারো কাছে ভালো লাগে কিনা। তো এই পর্যন্ত দেখলাম যে না, অনেকের কাছে পৌঁছাচ্ছে, অনেকের কাছে ভালো লাগতেছে। ভালো লাগলে কয়েকটা লাইক আসতেছে, তো এটাই ভালো লাগতেছে। তারপরে বলবো আমার ভিডিওতে একটা লাইক দেবেন যারা দেখছেন, আমার আপুরা আন্টিরা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন। আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, যেহেতু ইউটিউবে আমি একদমই নতুন। তো অনেক কথাই বললাম, আসলে ইউটিউব শখের বাসায় আসা আর কি। সবাই যেহেতু একই কাজগুলো করতেছে, এই কাজগুলো সবাই করে, সবার বাসায় এই কাজগুলো হয়, সবারই ভালো লাগে। বিশেষ করে আমরা যারা গৃহিণীরা আছি, আমাদের সবার সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এভাবেই কাটে। রান্নাঘরের দিনে বেশিরভাগ সময়টা রান্নাঘরে চলে যায়, রান্না বান্না করতে, সকালে নাস্তা শুরু করে বাচ্চাদের খাওয়া দাওয়া, স্কুলে পাঠানো, তারপরে দুপুরে রান্না, নাস্তা, ঘর দুয়ার গোছানো, এগুলাই আর কি সব গৃহিণীদের কাজ। সবাই যেহেতু এটা ভিডিও আকারে শেয়ার করে সবার কাছে, তাই আমিও একটু করে দেখলাম আর কি কেমন লাগে, কতটুকু পারি সেটুকু দেখার জন্য আর কি। তো বলবো আপনাদের যদি ভালো লাগে কোনো অংশ, সেটা একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে। তো কথা বলতে বলতে আমি অনেক কিছু করে ফেলছি, যে রান্নাঘরের ছোটো ছোটো 2টা র্যাক ছিল, প্লাস্টিকের একটা আর স্টিল জাতীয় একটা। তো এগুলো অনেক দিন ধরে ধোয়া হয়নি।
তো আজকে হচ্ছে এগুলো নামিয়ে নিয়ে একটু ভালো করে সাবান দিয়ে একটু ডলে ধুয়ে নিয়েছিলাম। তারপর যে ওগুলো যে ছোটো ছোটো কোটাগুলো ছিল ওগুলো হচ্ছে সাবান পানি দিয়ে মুখগুলো ভালো করে টাইট করে লাগিয়ে ওগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর হচ্ছে আবার এই নেটের কাপড়টা দিয়ে আবার আরেকটু মুছে নিয়েছি। মুছে তো যেটা যে জায়গায় ছিল ওটা ওই জায়গার মধ্যে আমি রেখে দিয়েছি। এরপর হচ্ছে রান্না করে আশেপাশে চুলার পাশের যে জায়গাটা আছে ওগুলো একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো এই কাজটা করতেছিলাম হচ্ছে আমি সকালে নাস্তার পরে হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে চুলাটা মুছে তারপরে চলে আসছে ডাইনিং রুমের দিকে। ডাইনিং রুমে আসে হচ্ছে গ্লাসগুলো ধুয়ে নিয়ে আসছিলাম কিচেন থেকে, তো ওগুলো জায়গার মতো রেখে দিচ্ছি। রেখে দিয়ে মগের মধ্যে হচ্ছে পানি নিয়ে নিচ্ছি, যেহেতু পানি শেষ হয়ে গেছে মগের পানিটা মগটা পুড়ে নিয়ে এটা রেখে দিলাম। তো শীত প্রচণ্ড শীত আমাদের এখানে। আপনাদের কার এলাকায় কেমন শীত জানাবেন। আমাদের এখানে কিন্তু প্রচুর শীত, সকাল থেকে রাত পর্যন্ত হচ্ছে গরম পানি খাওয়া লাগে। তাই আমি হচ্ছে গরম পানির ফ্লাক্সটাও সাথে রেখে দিছি। ঠান্ডা পানিটা তো একদমই খাওয়া যায় না, গরম পানি খেতে হয়। তো আমি গরম পানির ফ্লাক্সটাও এখানে রেখে দিয়েছি। তারপর হচ্ছে টেবিলটা চারিপাশে একটু ভালো করে মুছিয়ে নিলাম। টেবিলটা হচ্ছে টেবিলটা ভালো করে মুছে নিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে যাব। তো এদিকে এই কাজগুলো করতে করতে হচ্ছে আমি রান্নাঘরে দুপুরে রান্নার জন্য মুরগি ভিজিয়ে রেখে আসছি। সেই সাথে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে সবজিগুলো কেটে রেখে আসছি। এগুলো এদিক থেকে এটা ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা করব। ডাইনিং এরিয়াটা আমি পুরোটাই গুছিয়ে নিচ্ছি। যে ফ্রিজগুলোর উপরে দুইটা ফ্রিজ আছে, এখানে দুটো ফ্রিজের উপরে টেবিলের উপরে আর চেয়ারগুলো হচ্ছে ভালো করে মুছে নিয়ে তার পাশাপাশি হচ্ছে ড্রয়িং রুমের দিকে একটু আসলাম। তো ড্রয়িং রুমের দিকে এসে এখানে একটা কম্পিউটার টেবিল আছে, কম্পিউটার টেবিলটা আর ওয়ার্ড্রপটা ওগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। এখানে যে পাশে জানালা আছে, জানালা দিয়ে প্রচুর ধুলাবালি আসে, তো আমি হচ্ছে ওগুলো ভালো করে মুছে নিচ্ছি। এটা হচ্ছে একটা ওয়ালমেট, এটা হচ্ছে হাতে রং করা আর কি, এটা মোটা কাপড়ের মধ্যে। এই যে কম্পিউটার টেবিলটা আর হচ্ছে পাশাপাশি উপরে এগুলো একটু ভালো করে আমি ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম, কম্পিউটারটা সহ টেবিলটা সহ। এটা ভালো করে মুছে নিয়ে তারপরে হচ্ছে ওয়ার্ড্রোবের উপরটা ভালো করে মুছে নিচ্ছি। এখানে কোরআন শরীফগুলো ছিল, কোরআন শরীফগুলো হচ্ছে ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার কাপড় দিয়ে। তো যে কাপড়টা দিয়ে হচ্ছে টেবিল ওয়ার্ড্রোব মুছেছিলাম, কম্পিউটার টেবিল, ওই কাপড়টা দিয়ে না, আলাদা কাপড় দিয়ে হচ্ছে আমি কোরআন শরীফগুলো মুছে নিচ্ছি। ওগুলো মুছে নেওয়ার পরে যেটা যে জায়গায় ছিল ওই জিনিসটা ওই জায়গায় রেখে দিচ্ছি। তারপর হচ্ছে রান্না করতে চলে যাব। তো আবার আপনাদেরকে বলতেছি, ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবগুলো কাজ শেষ করে আমি হচ্ছে এখন দুপুরে রান্নাটা করে নিচ্ছি, আর সেই সাথে হচ্ছে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আসসালামু আলাইকুম।